ফুড ব্লগিং হয়েছে পরপর দুদিন ধরে। চলো তাহলে আজ একটু বাজার করবো, মজা করবো। দেখো আমিষ রান্নার জন্য পেঁয়াজ আর রসুন কিন্তু চাই। প্রথমেই সেগুলি নিয়ে নিলাম। চলো এবার মাছ বাজারে যাই। মানুষ আর কাঁকড়া উভয় অপরের উন্নতি দেখলে নামাই টেনে। তবে কাঁকড়ার এই হাই জাম্প পাড়ার দৃশ্য দেখে সময়ের সাথে সাথে আমাদের না হলে ওদের মানসিকতার পরিবর্তন হয়েছে, এটুকু গেলাম জেনে। বিশাল বড় নয়, ভেটকিটা 550 গ্রাম মতো ওজন। প্রথমে আজ এটাই নিলাম, দুপুরে জমি হবে ভোজন। কমেন্টে জানাতেই পারো ভেটকি খেতে ভালোবাসে না কজন। না পেটি নয়, সাথে নিয়েছি কাতলার প্রজাপতি। বেশি পেটি খাওয়া বা দেখা কোনোটাই ভালো নয়, হতে পারে চরিত্রের ক্ষতি। বাজার শেষে এবার বাড়ি যাওয়াই একমাত্র গতি। কিন্তু বাড়ির ভিডিওই করবো। রকমের মাছ এনেছিস, বেশি মাছ আনলে কিন্তু রান্না বান্না বন্ধ করে ঘুমিয়ে পড়ব। লাঞ্চের মেনুতে আজ আইটেম ছিল মাত্র 3টি। ভেটকির ঝাল, আলু দিয়ে কাতলার পাতলা ঝোল, আর এইটা থোরবটি নয়, মুগ ডাল দিয়ে এভাবে থোরের ঘন্ট খেলে আমার মতো ভালো হয়ে যেতে পারে তোমাদেরও মনটি। তারপর প্রজাপতি উড়ে এলো আমার পাতে। মাছটা যেহেতু তাজা ছিল, আলু আর এরকম পাতলা ঝোল দিয়ে দারুণ লেগেছিল ভাত মেখে খেতে। আচ্ছা বড় মাছের এই তেলগুলি কারা কারা দাও ফেলে? আমার তো হেব্বি লাগে, পাঠিয়ে দিও না খেলে। অবশেষে এবার সেই মাছটা খাওয়ার পালা, যেটা নিয়ে ফুড ব্লগারদের গবেষণা শেষ নাই। তবে আমি এসবের থেকে বেঁচে গেছি। জল খাবারে তো আর কেউ ভেটকি খায় না, তাই কোনটা কলকাতার কোনটা লন্ডন ভেটকি ওসব বিচার করার ঝামেলা আমার কন্টেন্টে খুব একটা নাই। তাহলে আমি এবার লেজা খাই, তোমরা সাবস্ক্রাইব না করে পালাও সবাই। বুই বুই।